বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং জার্নি বা কোর্স শুরু করতে যাচ্ছি। এই কোর্সে আমরা শিখতে পারবো কিভাবে ফ্রিতে একটি অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। পাশাপাশি আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য যে প্রোডাক্ট নিয়ে কাজ করব, সেই প্রোডাক্ট বা আমাদের যে পোস্টগুলো থাকবে সেগুলো কিভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হয় বা পাবলিশ করতে হয় সেই বিষয়গুলো শিখব। পাশাপাশি আরও যেই ফ্রি মার্কেটিং প্রসেস রয়েছে বা মাধ্যম রয়েছে সেগুলো আমরা আমাদের এই কোর্সে শিখব। আমরা সর্বনিম্ন 3 মাস নন স্টপ কাজ করে এই ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম জেনারেট করব। পাশাপাশি আমরা আমাদের এই ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভও নিয়ে নিব। আপনি যদি ব্লগিং বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। টিউটোরিয়াল আকারে কোর্সের ভিডিওগুলো এই চ্যানেলে পাবলিশ হতে থাকবে। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের পছন্দের ব্রাউজারটি ওপেন করে নেব, দেন সার্চ করব ব্লগার। প্রথমে এই লিংকে ক্লিক করব। আপনি যে জিমেল দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চান সেই জিমেলটি এখান থেকে সিলেক্ট করবেন। আমার অলরেডি সিলেক্ট করা আছে। এবার ব্লগের একটি নাম দিতে হবে। দেন নেক্সট। এবার ওয়েবসাইট অ্যাড্রেস ইউআরএলটি দিতে হবে। আপনি আপনার ওয়েবসাইটটি যে নামে করতে চান সেই নামটি এখানে দিয়ে দিবেন। আপনার ইউআরএলটি যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে নামের আগে পিছে কিছু যুক্ত করতে পারেন। অ্যাভেলেবেল হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। তারপরে ডিসপ্লে নেম এখানে দিতে হবে। ওয়েবসাইটের নামটি এখানে দিয়ে দিবেন। দেন ফিনিশ। ওকে, আমাদের একটি ওয়েবসাইট ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করব, ভিউ ব্লগ। বর্তমান আমাদের ওয়েবসাইটটি এরকম দেখাচ্ছে, বাট আমরা আমাদের ওয়েবসাইটটিকে একটি প্রফেশনাল লুক দিব। তার জন্য আমরা একটি থিম বা টেমপ্লেট ডাউনলোড করে নিব। তার জন্য সার্চ করবেন সুপার প্রো ব্লগার টেমপ্লেট। এখান থেকে এই থিমটি বা টেমপ্লেটটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড, ক্লোজ। টেমপ্লেটটি ডাউনলোড হয়ে গেছে। আমরা আমাদের ফাইলে যাব, তারপরে ডাউনলোড। এখান থেকে এটা জিপ আছে, আনজিপ করব, এক্সট্রাক্ট ফাইল। ওকে, এবারে এই ফাইলে প্রবেশ করবেন। দেন এখান থেকে এক্সএমএল ফাইলটি আপনি আপনার যে কোনো একটি এডিটরে ওপেন করবেন। সো আমি নোটপ্যাডে ওপেন করছি এটাই। এবারে পুরো কোডগুলোকে কপি করে নেবেন। কপি হয়ে গেলে আপনি আপনার ওয়েবসাইটে ফিরে আসবেন। তারপর এখান থেকে আপনি থিমসে আসবেন। তারপরে এই অ্যারো আইকনে ক্লিক করবেন। এখান থেকে এডিট এইচটিএমএল এ ক্লিক করবেন। তারপরে এগুলো আপনি রিমুভ করে দিবেন। দেন যেটা কপি করে নিয়ে আসলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। দেন এখান থেকে এটা সেভ হয়ে গেলে ব্যাক করবেন। তারপর ভিজিট করবেন ভিউ ব্লগ। দেখতে পাচ্ছেন আমাদের টেমপ্লেটটি আপলোড হয়ে গেছে। এবার এই টেমপ্লেটটি বা ওয়েবসাইটটি আমরা কাস্টমাইজ করব। তার জন্য এখান থেকে লেআউটে যাবেন। এবার আমরা আমাদের ওয়েবসাইটটি এখান থেকে রিডিজাইন বা কাস্টমাইজ করে নিতে পারবো। প্রথমে আমরা এই টপ নেভিগেশন বারটি কাস্টমাইজ করে নিব বা এডিট করে নিব। এখানে দেখতে পাচ্ছেন টপ নেভিগেশন, এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। তারপরে আপনার যেই পেজগুলো থাকবে সেগুলো এখানে অ্যাড করে দিবেন। আপাতত হোম, অ্যাবাউট, কন্ট্রাক্ট এই তিনটি পেজ রয়েছে। আমি আরো কয়েকটি পেজ এখানে অ্যাড করে দিচ্ছি।
যখন আমরা পেজ ক্রিয়েট করব সেই পেজের লিঙ্কগুলো পরে আমরা অ্যাড করে দেব। আপাতত নামগুলো অ্যাড করে দিই, যেমন প্রাইভেসি পলিসি, সবকিছু ওকে হয়ে গেলে সেভে ক্লিক করবেন। এবার হেডার মেনু উইজেট, এটা সোশ্যাল মিডিয়ার জন্য। এখানে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া আইকন রয়েছে এগুলো আপনি এডিট করতে পারবেন। তার জন্য আবার পেন্সিল আইকনে ক্লিক করবেন। দেন এখানে আপনি যেই সোশ্যাল মিডিয়াগুলো রাখতে চান সেগুলো রাখবেন, বা অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন। আমি আপাতত টুইটার, ইনস্টাগ্রাম এই দুইটা ডিলিট করে দিচ্ছি। এবং আপনি ইউটিউব বা অন্য আদার্স সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যুক্ত করতে চাইলে অ্যাড নিউ থেকে যুক্ত করতে পারবেন। আমি আর যুক্ত করছি না, এটা সেভ করে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে হেডার লোগো, আপনি যদি ওয়েবসাইটের জন্য যে লোগোটি তৈরি করবেন সেই লোগোটি এখানে সেট আপ করে দিবেন। আমি আপাতত এখনো কোনো লোগো ডিজাইন করিনি, সেই জন্য আমি এখন আর অ্যাড করছি না, আমি পরে অ্যাড করে দিব। আপনি লোগো অ্যাড করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপরে এই আপলোডে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আপনার লোগোটি এই ব্রাউজ আইকন থেকে আপনি আপনার লোগোটি সিলেক্ট করে দিবেন। সো আমি আর এখন আর সিলেক্ট করছি না, এটা ক্যান্সেল করে দিচ্ছি। তারপরে হচ্ছে আপনার অ্যাড রয়েছে এখানে একটি, এখানে দেখতে পাচ্ছেন সাদা একটি অ্যাড রয়েছে। সো আমাদের ওয়েবসাইটে আপাতত অ্যাডের কোনো প্রয়োজন নেই। আমাদের গুগল অ্যাডসেন্স যদি কখন অ্যাপ্রুভ হয় তখন আমরা অ্যাড রান করব। আপাতত এটি আমরা বন্ধ করে দিব, এখান থেকে এটা বন্ধ করে দিবেন। তারপরে সেভে ক্লিক করবেন। তারপরে এখানে মেন মেনু বলতে হচ্ছে আপনার এই এখানে যে মেনুটি রয়েছে এটাকে মেন মেনু বলা হয়। সো এই মেনুটি আমরা এখন রিডিজাইন করব। এই পেন্সিল আইকন আবার ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যেই ক্যাটাগরি নিয়ে বা যেই প্রোডাক্ট নিয়ে আপনি আর্টিকেল লিখতে চান সেই ক্যাটাগরিগুলো এখানে দিয়ে দিবেন। সো এগুলো আমার প্রয়োজন পড়বে না, আমি এগুলো সব রিমুভ করে দিব। এবার নতুন করে আমি আমার ক্যাটাগরিগুলো যুক্ত করব। অ্যাড নিউ আইটেম, দেন এখানে আমি আমার ক্যাটাগরির নামটি দিব। সেভ। আপনার মেনুগুলো ঠিকঠাক দেওয়া হয়ে গেলে আবার সেভে ক্লিক করবেন। তারপরে হচ্ছে মেন পোস্ট, এখান থেকে আপনি আপনার পোস্টের যে ডিজাইনটি রয়েছে সেটি আপনি চেঞ্জ করতে পারবেন। যেটা ডিফল্ট রয়েছে সেটাই বেস্ট, এটা ক্যান্সেল করে দিবেন। তারপরে হচ্ছে এখানে উইজেট রয়েছে, এখানে সোশ্যাল আইকন রয়েছে উইজেটে, এই আইকনটি এটা যদি রাখতে চান তাহলে রাখতে পারেন, না রাখতে চাইলে এটি রিমুভ করে দিতে পারেন। সো এটার প্রয়োজন আপাতত পড়বে না, এটা আমি রিমুভ করে দিচ্ছি। সেভ। তারপরে এখানে রয়েছে ফেসবুক, তারপরে হচ্ছে সাবস্ক্রাইবার্স, পপুলার পোস্ট। সো এখান থেকে আপনার যদি ফেসবুক এখানে রাখতে চান সেটা রাখতে পারবেন, সাবস্ক্রাইব রয়েছে। তারপরে ইউটিউব ভিডিও, তারপরে মোস্ট পপুলার পোস্ট, এগুলো রাখতে চাইলে রাখতে পারবেন। আমি হচ্ছে ফেসবুকটি রাখবো না, এটি হচ্ছে আমি আপাতত বন্ধ রাখবো। আমার যদি কখনো প্রয়োজন পড়ে আমি এটি আবার অন করে দিব। সো এটি আবার সেভ করে দিচ্ছি। তারপরে এখানে এগুলো হচ্ছে উইজেট, হচ্ছে ফুটার মেনু। সো আপনি যদি ফুটার মেনুতে এগুলো রাখতে চান তাহলে রাখতে পারেন। আমি এই সব রাখবো, ক্যাটাগরি, তারপরে হচ্ছে মোস্ট পপুলার পোস্ট, লেভেলস। সো আমি হচ্ছে ট্যাগগুলো রিমুভ করে দিচ্ছি এখান থেকে, এটা সেভ, বন্ধ করে দিলাম। এখান থেকে চাইলে এটা রিমুভ করা যাবে হয়তো বা, এই তো রিমুভ, এটা ওকে। তারপরে এবং এটা যদি আপনি লেভেলটা যদি রিমুভ করতে চান, রিমুভ করার পরে আপনি হচ্ছে নতুন কিছু এখানে অ্যাড করতে পারবেন, যেমন অ্যাড উইজেট। এখানে অনেক রয়েছে, অপশন রয়েছে, আপনার যেটা আপনার প্রয়োজন পড়বে সেটা এখানে অ্যাড করতে পারবেন। যেমন এখান থেকে কি অ্যাড করা যায়, ব্লগ লিস্ট। তারপর এখানে হচ্ছে আমি দিয়ে দিব রিসেন্ট পোস্ট। তারপর এখানে আরো অনেক অপশন রয়েছে, এগুলো আপনি কমাতে বাড়াতে পারবেন, আমি ডিফল্ট রেখে দিচ্ছি। তারপরে সেভ।
তারপরে এগুলো যা রয়েছে আমি তাই রেখে দিলাম। এগুলো চাইলে আপনি আপনার মন মতো এডিট করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন। সো আমার যদি কখনো চেঞ্জ করার প্রয়োজন পড়ে আমি পরবর্তীতে চেঞ্জ করে নিব। সবকিছু ওকে হয়ে গেলে আপনি এখান থেকে নিচে এই সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে এই ডিজাইনটি সেভ হয়ে যাবে। সো আমাদের ওয়েবসাইটটি কাস্টমাইজ করা হয়ে গেছে। এবার ওয়েবসাইটটি প্রফেশনাল লুক নিয়ে আসার জন্য কিছু কন্টেন্ট পাবলিশ করতে হবে। আপনি যেই বিষয়ের উপরে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান সেই বিষয়ের উপরে কিছু কন্টেন্ট বা পোস্ট আপনি পাবলিশ করবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজ এখানে শেষ করছি। চলুন নেক্সট ভিডিওতে চলে যাই।